হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সবার জন্য একটা ভিডিও বানাইতেছি, কারণ আমি একটা প্রবাসী। 12 বছর ধরে বিদেশ করি। মরিচা সিএমডি কোম্পানিতে 11 বছর বিদেশ করে আইছি। সব বসেরা ছিল ওই দেশের, শুধু বাঙালি সুপারভাইজার ছিল। তো যদি কোনো কাজ কাম নিয়ে কোনো সমস্যা হয়েছে, বাঙালি সুপারভাইজাররা যায় বসের কাছে বিচার দিলে যদি কোনো সময় আমগুলো ডাইক্যাও নিছে, তাই বেশি কিছু কয় নাই, বুঝাইছে। আরও সুপারভাইজারে উল্টা কথা কইছে, অনেক কিছু কইছে। তো এই কারণে চাকতে পারছি। এক কোম্পানিতে 11 বছর কাম করে আইছি। আরে আমি এখন বর্তমানে আছি জর্ডান। প্রথম লসিক কোম্পানিতে প্রথম এক জায়গায় ছিলাম, পরে ওখানে লাইন চেঞ্জ করে খালি ঘোরায়। তার জন্য বছরকে বললাম আমার কোম্পানিটা চেঞ্জ করে দেন, আমার এলো এমন করেন। এখন কোম্পানি চেঞ্জ করে দিছে, এখন এমন জায়গায় দিছে সুপারভাইজার হইছে মনে করেন যে জর্ডানি, আর বস হইছে একটা বাঙালি। তো অনেক জায়গায় দেখা যায় অনেক ছেলেরা মেয়েরা মহিলা বাঙালি গো বস বানায়। কোনো দিন কোনো জায়গায় বাঙালি কেউ রে বস বানাইবেন না, কারণ বাঙালি গো বস বানাইলে ওরা কোনো দিন বাঙালির ভালো চায় না, কোনো দিন ভালো ব্যবহার করে না, সবসময় খারাপ ব্যবহার করে। এই যে 12 বছর বিদেশ করছি, খালি এখানে কাজ করি 2 মাস ধইরা। 2 মাসের ভিতরে ঘন্টায় 3 জায়গা 4 জায়গা করে চেঞ্জ করে, ঘন্টায় 3-4 জায়গায় 3-4 বার করে অফিসে ডাকে। আর ওই যে অন্য জায়গায় বসের, আর যে অন্য বিদেশি বসের লগে যে কাম করছি, কোনো দিন এরকম অফিসে ডাকে নাই, কোনো দিন এরকম ব্যবহার করে নাই। ঠিক আছে, তো এখান থেকে শিক্ষার আছে, এই ভিডিওটাতে শিক্ষার আছে। এইটাই 2টা জিনিস শিক্ষার আছে। একটা হচ্ছে কখনো কেউ কোনো স্থান মানে কারোর সাথে জিত কইরা কখনো কেউ যদি কোনো জায়গায় কাম করেন ওই জায়গা চেঞ্জ করবেন না। একটা হচ্ছে এই শিক্ষার। আরেকটা হইছে কোনো সময় কোনো বাঙালি বসের আন্ডারে সহজে কাজ করবেন না, কারণ ওখানে কোনো দাম সম্মান ভালোবাসা কিছুই পাইবেন না যতই কাম করেন। আজকে আমি রাগ করে বাসায় যাইতে গেছিলাম। আরে আমি বাড়ির কাম করছি তো কিছু টাকা ঋণে আছি, এখানেও কিছু ঋণে আছি। এই চিন্তা করছি, তারপরেও একটা বাঙালি আপা আছে অনেক ভালো হাজ লিডার, ও আমারে অনেক কিছু বুঝাইয়া রাখছে। আর বাংলাদেশে যাবো, আমার তেমন কেউ নাই যে আমার কামাই করে খাওয়াইবো। আসলে কি জানেন, আমরা প্রবাসীর একটা প্রয়োজন, কারো প্রিয়জন হইতে পারি না, কোথাও না। যতই কাম করি, যতই বাংলাদেশের জন্য করি, বাংলাদেশের ফ্যামিলিগত কারো কাছে আপন হইতে পারি না। শুধু টাকাটাই চিনে সবাই, কেউ প্রবাসী কষ্টটা বুঝে না। প্রবাসীরা কি জানেন, যেরকম মাংস পোলাওয়ের ভিতরে খায় লেবু, এই লেবুর মতো চিপড়ায় রসটা খায়, প্রয়োজন শেষ সবাই হালাইয়া দেয়, কারো আপন হইতে পারি না। সবচেয়ে বড় কষ্ট হয়েছে ছোটবেলায় মা মারা গেছে 5 বছরের বয়স তো। এই ছোটবেলার থেকে কাম করে খাই, কাম করতে করতে এখন বয়স শেষ, বুড়া হয়ে গিয়ে যাইতেছি, এখনো কাম পারি না, আর এখনো কারো কাছে আপন হইতে পারি না। আর এখনো কেউ নাই, না পাইলাম স্বামী, না পাইলাম মা, না পাইলাম বাপের ভালোবাসা, না পাইলাম দুনিয়াতে কিছু। সারা জীবন খালি কামলাই দিয়ে গেলাম। বড় অফিসারের কাছে ইংলিশে কি কইয়া বিচার দিয়া আমারে কই না বসের সাথে কথা কও। আমি কই না, বসের সাথে আমি কি কথা কমু? আপনি তো বসের কাছে বুঝাইয়া দিছেন উল্টা পাল্টা, আমি কি কথা কমু? তাইলে কোনো জায়গায় আমাদের কোনো মূল্য নাই। সবাই ভালো থাকবেন। আজকে যদি আমার কেউ থাকতো ঠিকই আমি জিত করে যাইতাম গা, কারণ আমার তো বাংলাদেশে গেল কাম করে খাইতে হইব। আমার তো আর কেউ নাই, হয়তো একটু বাড়ি করছি, বাড়ি দিয়ে আর কি হইব? মানুষ যদি না থাকে।